আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে খুব সহজে আলু আর ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করতে হয় চলুন জেনে নিই। এটা তৈরি করতে আমার লাগছে সিদ্ধ ডিম ও সিদ্ধ আলু। এবার আমি প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। এরপর আলু ও ডিমকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এরপর আমি অ্যাড করব পেঁয়াজের বেরেস্তা। এখানে বেরেস্তা অ্যাড করার এর স্বাদ আরো ভালো আসবে। এই জন্য আমি কাঁচা পেঁয়াজ ও বেরেস্তা দুটাই ব্যবহার করব। এরপরে দেব কাঁচামরিচ, তারপরে দেব ধনিয়ার পাতা। এবার এতে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দেব স্বাদ মতো লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এতে অ্যাড করব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ। এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার 1.5 চা চামচের মতন এবং 1 চা চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। এখন সবকিছু হাত দিয়ে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে গোল গোল করে আমি বল আকারে তৈরি করে নেব। এরপরে একটি বাটিতে ডিম নিয়ে ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার পটাটো এগ বলটা ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালো করে কোট করে নিতে হবে, যাতে তেলে ভাজতে গেলে তেলে ছেড়ে না দেয়। সুন্দরভাবে কোট করে নিতে হবে। এভাবে আমি সবগুলো বল কোট করে নিব। আপনারাও এভাবে সবগুলো বল কোট করে নেবেন। আমার সব বলগুলো রেডি হয়ে গেছে। এখন একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন বলগুলোকে ছেড়ে দিব এবং উল্টে পাল্টে সব দিকে ভালোভাবে ভেজে নিব, যেন কোনো একদিকে পুড়ে না যায়। অনবরত নেড়েই যেতে হবে, না হলে কিন্তু এক সাইডে পুড়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এজন্য আপনারা যখন এই রেসিপিটি তৈরি করবেন ভাজার সময় এভাবে নেড়ে ছেড়ে দিবেন এবং চুলার আঁচ মিডিয়াম রাখবেন। এভাবে তৈরি হয়ে গেল পটাটো এগ বল।